ক্লাস 10-এর সামনেই তোদের সেকেন্ড সাবমিটিভ এক্সাম, আর কিছুদিন পরেই টেস্ট, আর তার কিছুদিন পরেই ফাইনাল এক্সাম। তো আমি তোদের জন্য পার্ট বাই পার্ট প্রত্যেকটা চ্যাপ্টার বেছে বেছে কী কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো তোদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো কর, প্রথম থেকে শেষ অবধি ফলো কর। আমি চেষ্টা করব সব কটা চ্যাপ্টারই কভার করার। আমি জানি না কতটা করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব। তো চল, আজকে তোদের জন্য আমি একটা অঙ্ক বেছে নিলাম যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব যদি সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়, তাহলে প্রমাণ করে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। এটা ভেদ চ্যাপ্টারের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক করবো কী করে? তো সবসময় জানবি সমানুপাতি চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হয়। তাহলে সেই ধ্রুবকটাকে আমি ধরে নিলাম কে, যেখানে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা অবশ্যই লিখবি, কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। দিয়ে কী করবি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার তলায় এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে আনবি, সমান কে বাই 1। দিয়ে কী করবি, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। এই যোগ ভাগ প্রক্রিয়াটা কি না, নিচেরটা যোগ ওপরেরটা প্লাস ওপরেরটা বিয়োগ নিচেরটা, বা ওপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে আমি এখানে করব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ওপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এখন দেখ, কে একটা ধ্রুবক, এক একটা ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবককে যোগ করলে সেটাও একটা ধ্রুবক, আর দুটো ধ্রুবককে বিয়োগ করলে সেটাও একটা ধ্রুবক। তো আমি এটাকে সমান এম ধরে নিচ্ছি, যেখানে এমও হচ্ছে একটা ধ্রুবক, ওর মানটাকে এম ধরে নিলাম। তাহলে এটা হয়ে গেল আমার 2x কিউব বাই 2y কিউব সমান এম। তাহলে 2 2 কেটে গেল। তাহলে এক্স, এবার দিকে কী করবো, দুদিকে ঘনমূল করে দেবো। তাহলে এক্স কিউবের ঘনমূল এক্স, ওয়াই কিউবের ঘনমূল ওয়াই সমান এম। এম এর ঘনমূল কত, কিউব রুট অফ এম। এটাও একটা ধ্রুবক, যেটাকে আমি এন ধরে নিলাম। এবার যোগভাগ প্রক্রিয়া আবার করে দিই, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এদিকে এন প্লাস 1 বাই এন মাইনাস 1। তাহলে এটাও আবার একটা ধ্রুবক, যেটাকে আমি কে একবার ধরেছি, এম ধরেছি, অন্য একটা কিছু ধরে নিচ্ছি পি, যেখানে পিও একটা ধ্রুবক। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এই পি ধ্রুবকটাকে তুললেই এখানে একটা কী চিহ্ন চলে আসবে, সমানুপাতি চিহ্ন চলে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হয়ে গেল আমার প্রথম অঙ্ক। নেক্সট ম্যাথ দেখ, দেওয়া আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক করার একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স, যে এখানে কী কী ভেরিয়েবল দেওয়া আছে বা কী কী জিনিসগুলো দেওয়া আছে। যেমন এখানে একটা সময় দেওয়া আছে, কৃষকের সংখ্যা দেওয়া আছে, আর জমির পরিমাণ দেওয়া আছে। আমাকে বার করতে হবে কি, আমাকে এখানে বার করতে হবে দিনটা, মানে সময়টা। তাহলে আমি একটা ভেরিয়েবলকে দিন হিসাবে নিয়ে নিলাম, এ ইজ ইকাল টু দিন, বি ইজ ইকাল টু কৃষক সংখ্যা, আর সি ইজ ইকাল টু জমির পরিমাণ ধরে নিলাম। তো এখানে দিনের সঙ্গে কৃষক সংখ্যার কি সম্পর্ক, দিনের সঙ্গে কৃষক সংখ্যার, দিন বাড়লে কৃষক কমবে আর দিন কমলে কৃষক বাড়বে, মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে এ ব্যস্ত অনুপাতি বি। আর দিনের সঙ্গে জমির পরিমাণের কি সম্পর্ক, বেশি দিনে বেশি জমি চাষ করা যাবে, তাহলে সরল সম্পর্ক। এবার যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করছি, যে এ সমানুপাতি বি আর এ সমানুপাতি সি হলে এ সমানুপাতি বি ইন্টু সি। তাহলে এখানে এ সমানুপাতি 1/b ইন্টু সি। এবার এই সমানুপাতি চিহ্ন তুলতে গেলে আমরা এইমাত্র শিখলাম ধ্রুবক আনতে হয়, এ সমান কে ইন্টু সি বাই বি, এটা আমার সম্পর্ক। এবার দুটো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন আমার কি বলছে, ফার্স্ট কন্ডিশন আমার বলছে এর ভ্যালু কত, এ হচ্ছে আমার দিন, প্রথমে কত দিনে করেছে 5 দিনে। বি আমার কি, বি হচ্ছে আমার কৃষক সংখ্যা, কতগুলো কৃষক আছে 15 জন। সি হচ্ছে কি, জমির পরিমাণ কত আছে 18। তাহলে এই সম্পর্ক থেকে আমাকে এখানে কি করতে হবে, প্রথমে কে এর মান বার করতে হবে। তাহলে আমি এখানে সম্পর্কে ফেলে দিই, 5 সমান কে ইন্টু সি বাই বি, মানে 18 বাই 15। তাহলে 3 6 18, 3 5 15। তাহলে কে ইজ ইকাল টু হয়ে গেল, 5টা ওদিকে গেলে কোনাকুনি গুণ হলো 25, আর এটা 6। এবার সেকেন্ড কন্ডিশন কি বলছে, আমাকে কি বার করতে হবে, দিন বার করতে হবে। তাহলে এ ইজ ইকাল টু বার করতে হবে, তখন এ ইজ ইকাল টু বার করতে হবে বি ইজ ইকাল টু কত, বি মানে হচ্ছে কৃষক সংখ্যা 10 জন কৃষক, আর সি কত 12 বিঘা জমি।
তাহলে এ ইজ ইকাল টু কে, কে এর মান আমি পেয়ে গেলাম, দেখ 25/6, কে এর জায়গায় বসিয়ে দে 25/6 ইন্টু সি, সি মানে হচ্ছে আমার 12, আর বি, বি মানে হচ্ছে আমার 10। তাহলে 6 দুগুণে 12, 2 5-এ 10, আর 5 5-এ 25। তাহলে এ পেয়ে গেলাম আমি 5। তার মানে কত দিনে কাজটা কমপ্লিট হবে? 5 দিনে। তো আমি আজকে তোদের দুটোই অঙ্ক দেখালাম, আমি আস্তে আস্তে ভিডিও আনবো, তোরা ফলো কর, অবশ্যই লাভ পাবি। আর যদি ভালো লাগে ভিডিও অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার কর। আর যদি তোরা চাস যে অনলাইনে ক্লাস করতে চাস, তাহলে আমার নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।